আসসালামু আলাইকুম। যে কোনো ভিডিওকে আরো আকর্ষণীয় করার জন্য আপনারা এই রকম নিজের নাম দিয়ে কিছু কিন্তু ইন্ট্রো তৈরি করতে পারবেন। আর এই ইন্ট্রোগুলো যখন যে কোনো ভিডিওতে আপনারা ব্যবহার করবেন, ভিডিওগুলো কিন্তু আরো অ্যাট্রাকটিভ লাগবে, মানুষের কাছে দেখতে আরো ভালো লাগবে। আমরা অনেকে কিন্তু জানি না কিভাবে ক্যাপকাট দিয়ে মাত্র এক ক্লিক করে ডিজাইন করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের নাম, প্রিয় মানুষের নাম দিয়ে এইরকম লোগো অথবা ইন্ট্রোগুলো তৈরি করবেন মাত্র এক ক্লিক করে। স্ক্রিনটাকে লক্ষ্য করুন, অসাধারণ একটা কাজ শিখতে পারবেন। এর নামে লোগো এবং ইন্ট্রো তৈরি করার জন্য আজকে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ব্যবহার করব। এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে আমরা প্রফেশনাল ভাবে কিন্তু ইন্ট্রো অথবা লোগো তৈরি করতে পারবো। এটা যদি আপনাদের মোবাইল ফোনে না থাকে, প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করে নেবেন। তারপর এরকম একটা পেজ ওপেন হবে, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তো আমি এখানে একটা গ্রিন কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, যেহেতু গ্রিন কালার ব্যাকগ্রাউন্ডটা আমরা ভিডিওতে রিমুভ করতে পারবো। সিলেক্ট করার পর নিচে যে অ্যাড অপশন আছে, আমরা অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পর এখান থেকে নিচে দেখতে পারবো অনেকগুলো অপশন আছে, এগুলোকে বাম পাশে আনার পর এই যে রেশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমরা একটা সাইজ সিলেক্ট করব, কোন সাইজটা দিয়ে আমরা ভিডিওটা তৈরি করতে চাই। তো আমি এখান থেকে 16:19 এটা সিলেক্ট করব। তারপর এই ছবিটাকে হাত দিয়ে আমি জুম করে বসিয়ে দেবো। দেন এখান থেকে টিক মারে ক্লিক করব। তারপর এর ডিউরেশনটা কত সেকেন্ড আমরা রাখতে চাই এখান থেকে বাড়িয়ে নেব। তো আমি এখান থেকে 4 সেকেন্ড করে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। তারপর এর প্রথম লেয়ারে আসবো, দেন এখান থেকে এখানে আমরা ক্লিক করব। তারপর এই অপশনগুলো থেকে আমরা বেছে নেব, এই যে টেক্সট নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। দেন এখান থেকে দেখতে পারবেন যে টেক্সট টেমপ্লেট, এখানে আপনারা ক্লিক করবেন। তো টেক্সট টেমপ্লেটে ক্লিক করার পর লোডিং হতে একটু সময় নেবে। এখানে কিন্তু অসংখ্য টেমপ্লেট দেওয়া আছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনোটা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখানে দেখতে পারবেন অনেকগুলো ক্যাটাগরি আছে, তো এগুলোকে আমরা একটু বাম পাশে স্ক্রল করলে দেখতে পারবো এই যে সোশ্যাল মিডিয়া, আমরা এখানে ক্লিক করব। শুধু সোশ্যাল মিডিয়া না, আপনি চাইলে ব্লগ, ফুড আপনার পছন্দ মতো আপনি করতে পারবেন। আমি শুধু একটা দেখে দেবো। তো যখন আমরা সোশ্যাল মিডিয়াতে ক্লিক করবো, এখানে অসংখ্য টেমপ্লেট দেওয়া আছে, আপনি কোন টেমপ্লেটটা আপনার নাম দিয়ে এডিটিং করতে চান এখান থেকে একটা বেছে নেবেন। তো ফর এক্সাম্পল হিসেবে ইওর নেম, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে একটু লোডিং নেবে। তো দেখুন এখানে কিন্তু লেখাটা চলে এসেছে। তো এই লেখাটাকে আমরা আমাদের নাম বসিয়ে দেব, তার জন্য এই লেখাটার উপর আমরা ডাবল ক্লিক করব। তো যখন আমরা ডাবল ক্লিক করব, দেখুন এই যে লেখাটা চলে আসছে। তারপর এটাকে আমরা এখান থেকে ক্যান্সেল করে দেবো। এই যে দেখুন আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। দেওয়ার পর আপনি আপনার নামটা এখানে বসে দেবেন। তো আমি আমার নামটা বসে দিলাম। তারপর এখান থেকে যে আমরা টিক মারে ক্লিক করব। দেন দেখুন এখানে কিন্তু আমাদের অসাধারণ একটা কিন্তু লোগো হয়ে গেছে। তারপর টিক মারে ক্লিক করব। দেন এটাকে আরও সুন্দর করার জন্য আমরা একটা মিউজিক অ্যাড করব, তার জন্য এখানে তীর চিহ্নতে ক্লিক করব। তীর চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে যে অডিও নামে যে অপশনটা আছে, আমরা এখানে ক্লিক করব। দেন এখান থেকে যে ইফেক্টসে ক্লিক করে এখানে অসংখ্য কিন্তু মিউজিক দেওয়া আছে শর্ট, এখান থেকে আপনারা প্লে করে শুনতে পারবেন আপনার কাছে যেটা ভালো লাগে। এই যে হুইচ যেটা আছে, আপনারা এটা শুনতে পারেন। শোনার পর যখন আপনাদের পছন্দ হবে এটাকে যুক্ত করার জন্য এই যে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এটা যুক্ত হয়ে যাবে। এখন যদি আমরা একটু প্লে করি তাহলে দেখতে পারবো এখানে একটা মিউজিক সহকারে অসাধারণভাবে কিন্তু একটা লোগো তৈরি হয়ে যাবে। তারপর এখান থেকে এটাকে আমরা সেভ করার জন্য এই যে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ভিডিওটা আমাদের ফোনের গ্যালারিতে সেভ হবে। তখন আমরা আমাদের ভিডিওতে এটাকে যুক্ত করে কিন্তু যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবো।